ওয়েলকাম টু সিসিএফ স্টাডি স্কোপ। আজকে আমরা পড়ব আর কে নারায়ণের লেখা আউট অফ বিজনেস। আর কে নারায়ণ কথাটার কিন্তু পুরো মানে রয়েছে রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, যেটা কিনা ওনার বাবার নাম থেকে এসেছে। জাস্ট নারায়ণ স্বামীটা বাদ দিলেই ওনার বাবার নাম হয় রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার, এবং মা ছিলেন জ্ঞানাবল। তিনি জন্মগ্রহণ করেছিলেন চেন্নাইতে 1906 সালের 10ই অক্টোবর। তখন চেন্নাইয়ের নাম ছিল কিন্তু মাদ্রাজ। ওকে, তিনি সাহিত্যে অবদান এতটাই গুরুত্বপূর্ণ রেখেছেন, তার জন্য তিনি একাডেমি পুরস্কার পেয়েছেন, বেন্সেল মেডেল পুরস্কার পেয়েছেন যেটা ইংল্যান্ড থেকে পেয়েছিলেন, পদ্মবিভূষণ পুরস্কারও পেয়েছেন তিনি ভারত সরকার থেকে। তার বিখ্যাত ফেমাস ওয়ার্কের মধ্যে রয়েছে দ্য ডার্ক রুম, দ্য ইংলিশ টিচার, দ্য ফিনান্সিয়াল এক্সপার্ট, ওয়েটিং ফর দ্য মাহাত্মা, দি গাইড, দ্য ম্যান ইটার অফ মালগুড়ি, এক্সেট্রা এক্সেট্রা। আচ্ছা, মালগুড়ি ডেজ তো আমরা অনেকেই শুনেছি, মাই ডেজ হচ্ছে ওনার আত্মজীবনী, এক্সেট্রা। ওকে, আমরা দেখব বেশিরভাগ গল্প শর্ট স্টোরিতে আর কে নারায়ণ কি করেছেন, মালগুড়ি নামেও একটা জায়গা ইউজ করেছেন। এটা কিন্তু একটা কাল্পনিক শহর, দক্ষিণ ভারতের একটা কাল্পনিক শহর। এর আবিষ্কর্তা স্বয়ং আর কে নারায়ণ। তিনি তার শর্ট স্টোরিজ গুলোতে নিজের রাইটিং এ এই নামটা ইউজ করেছেন। মালেশ্বরম এবং ভাসাভানগুড়ি এই দুটি শহরের কিন্তু নামকে মিক্সড করে মালগুড়ি নামটা তৈরি করা হয়েছে। এবার আমরা কিন্তু বেশি লেট করব না, আমরা চলে আসবো নিজেদের শর্ট স্টোরির দিকে। টেক্সটের দিকে আমরা এবার চলে আসি। ফার্স্ট প্যারাগ্রাফ থেকে স্টার্ট করা যাক। লিটিল ওভার আ ইয়ার এগো রামারাও ওয়েন্ট আউট অফ ওয়ার্ক। বলছে কিছু বছর আগে রামারাও কর্মহীন হয়ে পড়লেন। এই পুরো শর্ট স্টোরিটা কিন্তু একটা মেন ক্যারেক্টার রামারাওকে ঘিরেই লেখা হয়েছে, যে কিছু বছর আগে কর্মহীন হয়ে পড়লো। কেন, কখন? না, ওয়েন আ গ্রামাফোন কোম্পানি অফ হুইচ হি ওয়াজ দ্য মালগুড়ি এজেন্ট। না, যখন একটা গ্রামাফোন কোম্পানি, যে কোম্পানিতে তিনি মালগুড়ি এজেন্ট ছিলেন, একটু আগেই বললাম মালগুড়ি মানে দক্ষিণ ভারতের একটা কাল্পনিক শহর, সেই শহরে তিনি কি ছিলেন, এজেন্ট ছিলেন। ওয়েন্ট আউট অফ এক্সিস্টেন্স, যখন সেটা অস্তিত্বই হারিয়ে ফেলে, অর্থাৎ বন্ধ হয়ে যায়, তখন রামারাও কি হয় না, কর্মহীন হয়ে পড়ে। হি হ্যাড পুট ইনটু দ্যাট এজেন্সি দ্য লিটল মানি হি হ্যাড ইনহেরিটেড অ্যাজ সিকিউরিটি। বলছে সে সেই কোম্পানিতে বা এজেন্সিতে কিছু টাকা সিকিউরিটি হিসেবে জমা রেখেছিল, যাতে ফিউচারে সেটা কাজে আসে। সেই সিকিউরিটি টাকাটা সে কোথা থেকে পেয়েছিল, না ইনহেরিটেড, অর্থাৎ বংশ পরম্পরায় সে টাকাটা পেয়েছিল, বাবা ঠাকুরদা এদের কাছ থেকে সেই যে সামান্য টাকাটা পেয়েছিল, সে সেই কোম্পানিতে কি করেছে না সিকিউরিটি হিসেবে রেখে দিয়েছিল। For 5 years, his business brought him enough money, just enough to help him keep his wife and children in good comfort. বলছে 5 বছর ধরে তো তার বিজনেস তাকে খুব ভালোই টাকা দিচ্ছে, যথেষ্টই টাকা দিচ্ছে, যাতে সে তার ওয়াইফ এবং তার চিলড্রেন গুলোকে গুড কমফর্টে রাখতে পারে, স্বাচ্ছন্দ্যে রাখতে পারে। He built a small bungalow in the extension and was thinking of buying old baby car for his use. সে একটা ছোট বাংলো তৈরি করেছে, ইন দ্য এক্সটেনশন একটা জায়গার নাম, এবং সেখানে এবার তার পাশাপাশি সে ভাবছে যে একটা ছোট গাড়ি কিনলেও কেমন হয়। তারপর পরের প্যারাগ্রাফে কি বলছে, অ্যান্ড ওয়ান ডে ইট ওয়াজ আ বোল্ট ফ্রম দ্য ব্লু দ্য ক্রাশ কেম। এতদিন তো ঠিকই চলছিল, 5 বছর ধরে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন হঠাৎ কি হলো না, বিনা মেঘে বজ্রপাত ঘটলো, মানে হঠাৎ করে কি হলো, দুর্ঘটনা নেমে এলো, আ ক্রাশ কেম, দুর্ঘটনা ঘটলো। A series of circumstances in the world of trade, commerce, banking and politics was responsible for it. বলছে না এর জন্য এই যে ব্লু বোল্ট ফ্রম ব্লুটা হলো, বিনা মেঘে বজ্রপাত, তার জন্য কিন্তু এই দুর্ঘটনার পেছনে অনেক রকমের কারণ আছে। সেটা ব্যবসা হোক, বাণিজ্য হোক, ব্যাংকিং হোক, পলিটিক্স রাজনৈতিক হোক, অনেক কটা কারণ কিন্তু এর জন্য দায়ী রেখেছে। গ্রামাফোন কোম্পানি উইচ হ্যাড ইটস ফ্যাক্টরি সামওয়্যার ইন নর্থ ইন্ডিয়া। যে গ্রামাফোন কোম্পানিতে রামারাও কাজ করতো, তার একটা ফ্যাক্টরি ছিল উত্তর ভারতে। অটোমেটিক্যালি কোলাপসড when a bank in Lahore crashed. বলছে সেটা কি না নিজেই কি হলো, কোলাপসড হয়ে গেল, যখন লাহোরের ব্যাংকটা বন্ধ হয়ে গেল বা ওটা ক্রাশড হলো। মানে গ্রামাফোন কোম্পানি যে একটা ফ্যাক্টরি যেটা উত্তর ভারতে ছিল, সেটা ডিপেন্ড করতো লাহোর ব্যাংকে। যেহেতু লাহোর ব্যাংকটা ক্রাশ করেছে, অটোমেটিক্যালি কি হয়েছে না, সেই ফ্যাক্টরিটাও, যার উত্তর ভারতের ফ্যাক্টরিটাও কিন্তু কোলাপসড হয়ে গেল, ভেঙে গেল। which was itself the result of Bombay financier death. এবং লাহোরের যে ব্যাংকটা ক্রাশ হয়েছে তার পেছনে রিজন হচ্ছে যে বম্বে ফিনান্সিয়ার যে ছিল মুম্বাইতে থাকতো, সেই ফিনান্সিয়ারের মৃত্যু। এবার সেই ফিনান্সিয়ার কিভাবে মরলো না, দ্য ফিনান্সিয়ার was driving downhill when his car flew off sideways and came to rest 300 feet below the road. ডাউনহিল মানে পাহাড়ে যে রাস্তা নিচের দিকে নামে, সেই রাস্তায় গাড়ি চালাতে চালাতে হঠাৎ কি হলো না, 300 ফিট নিচে কি হলো, তার গাড়িটা পড়ে গেল। রাস্তা থেকে 300 ফিট নিচে তার গাড়িটা পড়লো এবং
ইট ওয়াজ থট দ্যাট ইজ কমিটেড সুসাইড, এবং সেখানেই তার ডেথ হয়ে গেল। অনেকে বলা হয়, এটা ভাবা হয়, চিন্তা করা হয় যে তিনি সুসাইড নিয়েছিলেন বিকজ দ্য প্রিভিয়াস নাইট হিজ ওয়াইফ এলভ উইথ হিজ ক্যাশিয়ার। কারণ আগের রাতে, ঠিক যে রাতে তিনি মরলেন, যেদিন মরলেন তার আগের রাতে কি হয়েছিল, তার ওয়াইফ তার ক্যাশিয়ারের সাথে পালিয়ে যায়। তাই অনেকে বলে না সে সুসাইড অ্যাটেম্প্ট করেছিল। নেক্সট প্যারাগ্রাফে চলে আসি। বলছে রামারাও সাডেনলি ফাউন্ড হিমসেলফ ইন দ্য স্ট্রিট। রামারাও কি করলো, হঠাৎ তাকে রাস্তায় পেলো। কারণ হচ্ছে এত ভালো সবকিছু চলছিল, হঠাৎ করে গ্রাফন কোম্পানিটা যখন বন্ধ হয়ে গেল, তখন সে ভাবলো যে এবার রাস্তায় আমি চলে এসেছি। অ্যাট ফার্স্ট হি কুড হার্ডলি আন্ডারস্ট্যান্ড দ্য ফুল সিগনিফিকেন্স অফ দিস কোলাপস। আগে তো তাকে অনেকটা সময় বুঝতে সময়টা চলে গেল যে হলোটা কি, ব্যাপারটা কি ঘটলো, হঠাৎ করে কি করে এত কিছু হয়ে গেল। দেয়ার ওয়াজ আ লিটল মানি ইন দ্য ব্যাংক অ্যান্ড হি হ্যাড সাম স্টক অন হ্যান্ড। যেহেতু সে বিজনেসম্যান, তাহলে তার কাছে কিছু স্টক রয়েছে বিক্রি করার জন্য, গুডস, এবং কিছুটা মানি, টাকা সে ব্যাংকে জমা রেখেছিল। বাট দ্য স্টক মুভড আউট স্লোলি, কিন্তু দ্য প্রাইসেস আর গোয়িং ডাউন। বলছে স্টকটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল, কেন না তার প্রাইসটা পড়ে যাচ্ছিল, তার দামটা কমে যাচ্ছিল। যদি দামটা কমে যায় তাহলে সে তার থেকে কিন্তু ভালো টাকা রিকভার করতে পারবে না। অ্যান্ড হি কুড হার্ডলি রিয়েলাইজ আ ফিউ হান্ড্রেড রুপিস, সে কয়েকশো টাকাই কিন্তু তার থেকে উদ্ধার করতে পেরেছিল। When he applied for the refund of his security, there was hardly anyone or to the other end to receive his application. কিন্তু সে গ্রাফন কোম্পানির এজেন্সিতে কি করেছিল, কিছু সিকিউরিটি হিসেবে টাকা জমা দিয়েছিল, যেটা ইনহেরিটেড ছিল, উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। সেই টাকাটা কিন্তু সে যখনই অ্যাপ্লিকেশন দিত যে রিফান্ড হয়ে যাক, আমার টাকাটা আমি ফেরত চাই, তখন কিন্তু ওখানে অ্যাপ্লিকেশন গ্রহণ করার জন্য কেউ ছিল না, যে আবেদন পত্রটা গ্রহণ করবে এমন লোক কেউ ছিলই না। দ্য মানি ইন দ্য ব্যাংক ওয়াজ ফার্স্ট মেল্টিং। প্রথমে তো কি হলো না, যে ব্যাংকে যে টাকাটা ছিল সেটা প্রথমে কি হলো, শেষ হতে তো লাগলো। রামারাও's wife now tried some measures of economy. রামারাওয়ের ওয়াইফ কি করলো, এবার ইকোনমি কম করতে, খরচ কম করতে এবার কিছু পদ্ধতি গ্রহণ করলো। she sent away the cook and the servant. সে কি করলো, কুক এবং সার্ভেন্টকে সরিয়ে দিল, যে তাদের ঘরে রান্না করতো এবং ঘরে যে বাকি কাজগুলো করতো তাদের সে সরিয়ে দিল। withdraw the children from a fashionable nursery school, এবং বাচ্চাদের কি করলো, যারা দামি স্কুলে পড়তো, টাকাওয়ালা স্কুলে, সেখান থেকে ছাড়িয়ে নিল। অ্যান্ড সেন্ট দেম টু আ ফ্রি প্রাইমারি স্কুল, এবং তাকে একটা ফ্রি অর্থাৎ সরকারি স্কুলে ভর্তি করিয়ে দিল তাদের। অ্যান্ড দেন দে লেট আউট দেয়ার বাংলো, এবং যে ছোট বাংলোটা আমরা তৈরি করেছিল সেটাকে কি করলো, তার ওয়াইফ রেন্টে দিয়ে দিল। অ্যান্ড মুভ টু আ ভেরি স্মল হাউস বিহাইন্ড দ্য মার্কেট, এবং মার্কেটের পেছনে একটা ছোট্ট মতো ঘরে তারা সেটেল হয়ে গেল। Ramarao sent out a dozen applications a day and wore his feet out looking for employment. রামারাও কিন্তু বসে ছিল না, সে দিনে 12টারও বেশি কিন্তু অ্যাপ্লিকেশন দিত এবং এদিক ওদিক সে চাকরির জন্য ঘুরে বেড়াতো। ফর আ ম্যান অ্যাপ্রোচিং 40, যে একটা মানুষ যার অলরেডি 40 বছর হয়ে গেছে, লুকিং ফর এমপ্লয়মেন্ট ডাজ নট কেম ভেরি ইজিলি, কিন্তু তার জন্য চাকরি খোঁজাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। স্পেশালি ওয়েন হি ওয়াজ জাস্ট লস্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লুক্রেটিভ বিজনেস, এবং বিশেষ করে তো তখন যখন সে নিজের স্বাধীন বিজনেসটাকে, যে বিজনেস আমি যা ইচ্ছা তাই করবো, একটা শিডিউল টাইম ম্যানেজ করার কোনো দরকার নেই, যখন ইচ্ছা তখন যাব, এবং লুক্রেটিভ বিজনেস মানে আমার ইনকাম কিন্তু সীমাবদ্ধ নয়, যত ইচ্ছা তত, একটা লাভবান একটা বিজনেস। এবং সেই বিজনেসটা হারিয়ে একজন যে মানুষ 40 বছরে পৌঁছে গেছে, তার জন্য কিন্তু এটা করা, একটা চাকরি খোঁজা কিন্তু খুবই কঠিন ব্যাপার। রামারাও ওয়াজ ভেরি বিজনেস লাইক ইন স্টেটিং হিজ রিকোয়েস্ট। রামারাও যখন তার রিকোয়েস্ট পাঠাতো, অ্যাপ্লিকেশন পাঠাতো, তখন তার মধ্যে অনেকটাই বিজনেসের মতো দেখাতো। কেন, হি সেন্ড হিজ কার্ড in and asked, I wonder, sir, if you could do something for me. My business is all gone through no fault of my own. তখন স্যার কার্ডে লিখে বলতো যে স্যার আপনি কি আমার জন্য কিছু করতে পারবেন, আমার বিজনেসটা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তার মধ্যে আমার কিন্তু কোনোই দোষ ছিল না। I shall be very grateful if you can give me something to do in your office. আমি কিন্তু খুবই বাধিত হইব যদি আপনি আমাকে নিজের অফিসে কোনো কাজে নিয়োগ করেন। অর্থাৎ আমার মধ্যে তো কোনো স্কিল ছিল না এমপ্লয়মেন্টের জন্য, সেজন্য সেই বিজনেস ম্যানেরা যেভাবে কথা বলে তার কিন্তু কার্ডে বা অ্যাপ্লিকেশনে সেরকমই কথা ছিল। হোয়াট আ পিটি রামারাও, আই এম অফুলি সরি। বলছে এটা খুবই দুঃখিত ব্যাপার রামারাও, দেয়ার ইজ নাথিং অ্যাট প্রেজেন্ট, এখন তো বর্তমানে কিছু নেই। ইফ দেয়ার ইজ অ্যান অপরচুনিটি আই উইল সার্টেনলি রিমেম্বার ইউ। বলছে যদি সেরকম কোনো সুযোগ থাকে তাহলে আমি তোমাকে অবশ্যই জানাবো। It was the same story everywhere. সব স্থানে কিন্তু একই কথা। He returned home in the evening. সে সন্ধ্যার দিকে বাড়ি ফিরত। His heart sank as he turned into his street behind the market. এবং তার হৃদয় যে সেটা মোচড় কাটতো, মোচড় দিয়ে উঠতো যখন সে মার্কেটের পেছনের গলি দিয়ে বাঁক ফিরত, বিকজ তার ঘর কাছে ছিল। His wife would invariably be standing at the door with the children behind her looking down the street. তার বউ দরজার দিকে দাঁড়িয়ে থাকতো, রাস্তার দিকে মাথা নিচু করে, এবং বাচ্চারা তার বউয়ের পেছনে।
what anxious eager faces they had, তাদের কিন্তু ছিল খুবই উদ্বিগ্ন চেহারা, so much of trembling hesitating hope in their faces, এবং ফেসেসের মধ্যে মুখের মধ্যে কি ছিল, একটা কাঁপা কম্পিত এবং দ্বিধাগ্রস্ত কিছু বলতে না পারার একটা হোপ আশা। অর্থাৎ They seemed চাকরি always দিতে to কিন্তু hope তারা that he রাজি would ছিল না। come back home এটা with যে some এক magic জায়গায় বলে fulfillment, তা কারণ নয়। তাদের একটাই আশা ছিল যে তার বাবা রামারাও বা তার হাজবেন্ড যেখানেই যদি যেত বাইরে গেছে তাকে তার এই নিশ্চয়ই কোনো বলে রকম ডিসমিস কাজের করা জোগাড় হতো করে যে আনবে, এখন তার আপাতত মানে একটা চাকরি নেই, ম্যাজিক ফুলফিলমেন্ট নেক্সট বার করে তুমি অবশ্যই আনবে। ট্রাই করো। As he remembered the futile way in which search for a job and he finally with which people dismissed him, এবং তার তখনই মনে পড়তো যে সে সারাক্ষণ কিভাবে জবের জন্য সারাদিন ঘুরে বেড়ালো, কিন্তু লোকেরা কিভাবে তাকে ডিসমিস করলো, কাজে নিতে রাজি হলো না। He wished that his wife and children laid less trust in him, এবং সে এটা মনে মনে এও ভাবলো যে তার বউ এবং তার বাচ্চারা এবং তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে। His wife looked at his face, understood and turned in without uttering a word. তার বউ তার মুখের চেহারায় দেখে বুঝতে পারতো এবং কোনো একটা শব্দ উচ্চারণ না করে বাড়িতে ঢুকে যেত। The children took the cue and filled in silently. বাচ্চারাও কি হতো, বাচ্চারাও বুঝতে পারতো, সিচুয়েশনটার ক্লু পেয়ে যেত এবং বাচ্চারাও কিন্তু চুপচাপ বাড়ির ভেতরে ঢুকে যেত। রামারাও ট্রাই টু ইমপ্রুভ ম্যাটার্স উইথ আ ফোর্সড হার্টিনেস। রামারাও জেনে বুঝে জিনিসটাকে সিম্পল করার জন্য বলতো ওয়েল হাউ আর ওয়েল অল টুডে, ভালো ভালো, আমরা আজ সবাই কেমন আছি, এরকম করে জোর করে কি করতো, সিচুয়েশনটাকে ভালো করার চেষ্টা করতো। টু উইচ হি রিসিভড মামলিং ফিবল রেসপন্স ফ্রম হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন, এবং সেই প্রশ্নে তার বাচ্চা এবং বউয়ের কাছ থেকে বিড় রকম ধীরে গতিতে একটা শব্দ পাওয়া যেত, রেসপন্স পাওয়া যেত। It rent his heart to see them in this condition. বাচ্চা এবং তার বইয়ের এরকম অবস্থা দেখে তার হৃদয় বিদীর্ণ হয়ে যেত, খুবই সে কষ্ট পেত। At the extension, how this girl would sparkle with flowers and bright dresses. এক্সটেনশনের বাড়িতে এই মেয়েটি কিভাবে উজ্জ্বল পোশাকে হাসি খুশি ছিল, উজ্জ্বল হয়ে থাকতো। She had friendly neighbors, তার যে প্রতিবেশী ছিল তারও কিন্তু ভালো ছিল। A women's club and everything to keep her happy there, এবং সে একটা উমেন ক্লাবেও জয়েন করেছিল এবং সেখানে সব কিছু তাকে খুব হ্যাপি রাখতো। বাট নাও শি হার্ডলি হ্যাড দ্য হার্ট অর নিড টু চেঞ্জ ইন দ্য ইভিনিংস, এবং কিন্তু তার এখন যে সন্ধ্যাগুলো থাকে সব সেমই থাকে, কোনো চেঞ্জেস নেই তার মধ্যে। ফর সি স্পেন্ড অল হার টাইম কুকড অ্যাপ ইন দ্য কিচেন, এবং তার সমস্ত বেশিরভাগ সময়টা কি হয়ে যায় না, রান্নাঘরেই কাটে। অ্যান্ড দেন চিলড্রেন, এবং বাকি সময়টা যা থাকে সেটা বাচ্চাদের জন্য ব্যয় করতে হয়। দ্য হাউস ইন দ্য এক্সটেনশন হ্যাড আ কম্পাউন্ড অ্যান্ড দে রোমড অ্যাবাউট উইথ আ ডজন আদার চিলড্রেন, এবং বাচ্চাদেরও কি ছিল, এক্সটেনশনের বাড়িতে খোলামেলা একটা জায়গা ছিল, ঠিক আছে, এবং এখানে 12টারও বেশি মানে ডজন আদার চিলড্রেন, মানে অনেক রকম চিলড্রেনও, অনেকটা চিলড্রেন মানে বাচ্চারাও সেখানে থাকতো। ইট ওয়াজ পসিবল টু হ্যাভ নিউমেরিয়াস ফ্রেন্ডস ইন দ্য ফ্যাশনেবল নার্সারি স্কুল, এবং নার্সারি স্কুলে কি ছিল না, বন্ধু বানানো কিন্তু সহজ ছিল, বাট হেয়ার দ্য চিলড্রেন হ্যাড নো ফ্রেন্ডস, কিন্তু এখানে তো বাচ্চাদের কোনো বন্ধু নেই। অ্যান্ড কুড পে অনলি ইন দ্য ব্যাকইয়ার্ড অফ দ্য হাউস, এবং তাদের শুধু বাড়ির পেছনে গিয়ে খেলা করতে হয়। দেয়ার শার্টস ওয়ার বিগিনিং টু শো টিয়ার্স অ্যান্ড ফ্রেজ, তাদের জামা কাপড়গুলো যে শার্টগুলো সেগুলো কি হচ্ছে না, ছিঁড়ে যাচ্ছে এবং ফ্রেশ হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, ময়লা হয়ে যাচ্ছে। ফর্মালি কিন্তু আগে দে হ্যাড গিভেন নিউ ক্লোথস ইন 3 months, কিন্তু আগে তাদের কি করা হতো না, 3 মাসে একটা জামা তো দেওয়া হতোই। রামারাও লে ইন দ্য বেড অ্যান্ড স্পেন্ড স্লিপলেস নাইট ওভার ইট, রামার কি করতো, বিছানাতে শুয়ে থাকতো এবং সারা রাত না ঘুমিয়ে কাটাতো। অল দ্য ক্যাশ ইন হ্যান্ড ওয়াজ নাও গন, সঞ্চিত যা টাকা ছিল, যা জমানো টাকা সব শেষ হতে লাগলো। দেয়ার অনলি সোর্স অফ ইনকাম ওয়াজ আ স্মল রেন্ট দে ওয়ার গেটিং ফর দেয়ার হাউস ইন দ্য এক্সটেনশন, এবং তাদের যে একমাত্র ইনকামের রাস্তা ছিল সেটা হচ্ছে যে বাড়িটা যে ভাড়া দিয়েছিল তার ভাড়া। দে শাটার টু থিঙ্ক হোয়াট উড হ্যাপেন টু দেম ইফ দেয়ার টেন্যান্ট শুড সাডেনলি লিভ, তারা এইভাবে চিন্তা করতো যে যদি কি হবে আমাদের, যদি ভাড়াটিয়া মানে যারা ভাড়াটে থাকছে তারা যদি ছেড়ে চলে যায় বাড়িটা, তাহলে তাদের আর কি হবে। ইট ওয়াজ ইন দিস কন্ডিশন দ্য রামারাও দ্যাট অ্যাক্রস আ জার্নাল ইন দ্য জুবলি রিডিং রুম, এবং এই সিচুয়েশনে কি হলো না, রামারাও একটা জার্নাল হাতে পেলো, ঠিক আছে, একটা জার্নাল হাতে পেলো জুবলি রিডিং রুমে। ইট ওয়াজ কল্ড দ্য ক্যাপ্টেন, এবং জার্নালটার নাম ছিল দ্য ক্যাপ্টেন। ইট কনসিস্ট অফ 4 pages, এটা 4টে পেজ নিয়ে থাকতো। অ্যান্ড অল অফ দেম ওয়ার ডিভোটেড টু ক্রসওয়ার্ড পাজলস, এবং প্রত্যেকটা পেজেসে কি থাকতো, ম্যাগাজিনগুলোতে কি হয়, প্রত্যেকটা পেজেসে কি হতো না, ক্রসওয়ার্ড পাজল শব্দ ঝাঁক থাকে, এবং মানে কোনো একটা মিনিং দেওয়া থাকলো তার অপর একটা মিনিং কি হবে, এইভাবে শব্দ ছাক দেওয়া থাকতো। ইট অফার্ড এভরি উইক আ ফার্স্ট প্রাইজ অফ 4000 রুপিস, এবং এই জার্নালটা কি করতো না, যে ক্রসওয়ার্ড পাজলটা জিতবে ফার্স্ট প্রাইজ তার জন্য রয়েছে 4000 টাকা। ফর দ্য নেক্সট ফিউ ডেজ হিজ হেড ওয়াজ ফ্রি ফ্রম ফ্যামিলি কেয়ার্স, এবং কিছুদিন পর থেকে কিছু দিনের জন্য তার মাথা কি হলো না, ফ্যামিলি কেয়ারসে আর মাথাটা ঘামালো না, এবার সেগুলো থেকে ফ্রি হয়ে গেল। হি ওয়াজ থিঙ্কিং ইন্টেন্সলি অফ হিজ আনসার্স, এবং সে শুধুমাত্র সেই আনসারগুলোর ব্যাপারেই চিন্তা করতো। ওয়েদার ইট শুড বি ট্যালো অর ফ্যালো, বলছে এটা ট্যালো হবে নাকি ফ্যালো হবে। ওয়েদার ব্যাড অর ম্যাড অর স্যাড উড বি মোস্ট অ্যাপ্ট ফর আ ক্লু উইথ সেট মেন হু আর দিস হ্যাড বেটার টু অ্যাভয়েড ইট, বলছে মানুষকে ত্যাগ করাই, এ ধরনের মানুষকে ত্যাগ করাই শ্রেয়,
এর জন্য ব্যাড হবে না ম্যাড হবে না স্যাড হবে সেটা নিয়ে সে কি হতো, চিন্তিত থাকতো। তার ফলে ফ্যামিলি কেয়ার আর তার মধ্যে দেখা দিত না। হি হার্ডলি স্টপ টু লুক at his wife and children standing in the doorway when he returned home in the evening. এবং তার কাছে এটাও দেখার সময় ছিল না তার বাচ্চা এবং বউকে, যারা প্রত্যেক ইভিনিং এর সন্ধ্যার দিকে বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতো। উইক আফটার উইক হি ইনভেস্টেড আ লিটল মানি অ্যান্ড সেন্ট হিজ সলিউশনস অ্যান্ড এভরি উইক হি অ্যাওয়ার্ডেড দ্য রেজাল্ট উইথ আ পাল্টিপেটিং হার্ট। বলছে যত দিন যেতে লাগলো সে কি করলো না, তার আনসারগুলো পাঠাতে লাগলো কিছু টাকা খরচ করে। অন দ্যাট, এবং যতক্ষণ না আনসার আসতো ততক্ষণ তার জন্য কি হতো না, বুক ধুরপুর ধুরপুর নিয়ে সে কিন্তু অপেক্ষা করতো, মানে রেজাল্টের দিন তার বুক খুব ধকধক করতো। On the day a solution was due, he hung about a newspaper shops, warming himself into his favor in order to have a look into the latest issue of the Captain without paying for it. এবং যেদিন আসতো নিউজপেপার শপে নিউজপেপারটা বা দ্য ক্যাপ্টেন নিউজপেপারটা, তখন কি করতো না, লেটেস্ট ইস্যুতে কিন্তু জয়ী বিজেতায় তাদের নাম থাকবে প্লাস আনসারটাও থাকবে, তো সেটা দেখার জন্য সে ঘুরঘুর করতো কোনো টাকা পেমেন্ট না করে। He was too impatient to wait till the journal came on the table in the Jubilee reading room. রিডিং রুমে কখন সংবাদপত্রটি আসবে সেই সময়টুকু অপেক্ষা করার তার কিন্তু ধৈর্য ছিল না, কারণ সে খুব এক্সাইটেড ছিল। সে ভাবতো যে আমি এবার হয়তো জিতে যাবই ফার্স্ট প্রাইজ। ওকে, তারপর বলছে সামটাইমস আ নিউজ এজেন্ট উড গ্রাম্বল, কখনো কখনো নিউজ এজেন্ট মানে যে সংবাদপত্র বিক্রেতা সে গজগজ করতো, রেখি গজগজ করতো, সে বিনা টাকা দিয়ে এখানে এসে ঘুরঘুর করা একটু গজগজ করতো। রামারাও উড প্যাসিফাই হিম উইথ অ্যান অ্যাকওয়ার্ড অ্যাফেক্টেড অপটিমিজম, এবং রামারাও জোর গলায় বলতো, একটা অদ্ভুত আশাবাদী হয়ে বলতো যে প্লিজ ওয়েট, প্লিজ দাঁড়াও, ওয়েন আই গেট আ প্রাইজ আই উইল গিভ ইউ 3 years সাবস্ক্রিপশন ইন অ্যাডভান্স। যদি আমি প্রাইজটা জিতে যাই তাহলে আমি তোমাকে 3 বছরের সাবস্ক্রিপশন কিন্তু চাঁদা কিন্তু আমি আগেই পেমেন্ট করে দেবো, অ্যাডভান্সে পেমেন্ট করে দেবো। হিজ হার্ট বয়েলড অ্যাজ হি ওপেন দ্য পেজ অ্যানাউন্সিং দ্য প্রাইজ উইনার্স। পুরস্কার যারা জিততো তাদের নাম দেখার সময় কিন্তু রামারাওয়ের বুক কিন্তু খুব ধুকপুক করতো, অর্থাৎ সে খুব ভয় পেত। সামন ইন বেলুচিস্তান, কেউ তখন বেলুচিস্তানের প্রাইজ উইনার। সামন ইন ঢাকা, কেউ ঢাকার। সামন ইন শিলং, কেউ শিলংয়ের। হ্যাড হিট আপন দ্য রাইট সেট অফ ওয়ার্ডস, নট রামারাও। তো পুরো সঠিক শব্দছক পূরণ করে তারা পুরস্কার পেয়েছিল, তাদের মধ্যে কেউ বালুচিস্তান, তো কেউ ঢাকা, কেউ শ্রীলঙ্কার ছিল, কিন্তু রামারাও কিন্তু নামটা ছিল না। ইট টুক 3 hours ফর রামারাও টু রিকভার ফ্রম দিস শক। বলছে এটা মোটামুটি 3 ঘন্টার একটা ব্যাপার ছিল রামারাও যে আঘাতটা পেয়েছিল, যে শকটা পেয়েছিল তার থেকে বার হতে, কারণ বিকজ সে এক্সপেক্ট রেখেছিল যে সে জিতে যাবে। দ্য অনলি ওয়ে টু এক্সিট সিম টু বি প্লাং ইন্টু দ্য নেক্সট উইকস পাজল, এবং সেই শকটা তখনই ভাঙতো যখন সে নেক্সট উইক পরের সপ্তাহের যে ক্রসওয়ার্ড পাজলটা ততক্ষণও তার হাতে আসতো। দ্যাট উড কিপ হিম বিয়ার্ড আপ উইথ হোপ ফর আ ফিউ ডেজ মোর, যেটা কিনা আবার পরবর্তী কয়েকদিনের জন্য তার মনে আশা গেঁথে দেয় যে এবার সে পুরস্কারটা জিতে যাবে। নেক্সট, দিস ভায়োলেন্ট অল্টারনেটিং এর মানে হয় ধ্বংসাত্মক যে চিন্তা ভাবনা, মানে অল্টারনেটিভ মানে হচ্ছে দুটো অপশন রয়েছে যেখানে, বিটুইন হোপ অ্যান্ড ডিসপেয়ার, যেখানে আশাও রয়েছে এবং নিরাশাও রয়েছে। শুন রেক্ট হিজ নার্ভস অ্যান্ড ব্যালেন্স, কি করতো, রেক্ট করতো অর্থাৎ ধ্বংস করতো তার যে নার্ভগুলো যেগুলো স্নায়ু হোক, আর ব্যালেন্স তার যে ব্যালেন্স সেটা কিন্তু আঘাত করতো, খুবই কষ্ট দিত। একসময় আশা রাখছে, একসময় নিরাশ হয়ে পড়ছে, এভাবে কিন্তু তার মেন্টালি কিন্তু ডিসব্যালেন্স দেখা দিচ্ছে। অ্যাট হোম হি হার্ডলি স্পোক টু এনিওয়ান, বাড়িতে কিন্তু সে খুব কমই কথা বলতো। হিজ হেড ওয়াজ অলওয়েজ বোর্ড ইন থট, হি কোয়ারেলড উইথ হিজ ওয়াইফ, তার মাথা সবসময় ওখানেই নিমজ্জিত ছিল সেই ক্রসওয়ার্ড পাজলে। বলছে সে ঝামেলা করছে তার ওয়াইফের সাথে। ইফ হি রিফিউজ টু গিভ হিম হিজ রুপি আ উইক ফর দ্য পাজলের জন্য যদি 1 টাকা তার ওয়াইফ দিতে অস্বীকার করে তাহলে সে কিন্তু কি করবে না, তার বউয়ের সাথে ঝামেলা করবে। সি ওয়াজ অফ মাইল্ড ডিসপোজিশন অ্যান্ড ওয়াজ ইনক্যাপেবল অফ সাস্টেন কোয়ারেল, সে কিন্তু খুবই নিরীহ প্রকৃতির একজন নারী ছিল এবং ঝগড়ায় রামারায়ের সাথে পেরে উঠতে না পেরে উইথ দ্য রেজাল্ট হি অলওয়েজ গট হোয়াট হি ওয়ান্টেড, এবং তাকে দিতেই হতো, রামারাওকে দিতেই হতো সেটা চায়। দো ইট মিন আ স্লাইট স্যাক্রিফাইস ইন হাউস হোল্ড এক্সপেন্সেস, যদিও সেটা বাড়ির যে খরচ সেগুলোতে টানাপোড়েন দেখা যায়, তবুও তাকে টাকা দিতে হতো। ওয়ান ডে দ্য গুড জার্নাল অ্যানাউন্সড আ স্পেশাল অফার অফ 8,000 রুপিস, একদিন একটা ভালো জার্নাল পত্রিকা তার হাতে এসে পৌঁছালো এবং তাতে অ্যানাউন্স করা ছিল যে 8,000 টাকা দেওয়া হবে।
It excited Ramarao's vision of a future tenfold. এটা কি হলো, রামারাওয়ের যে আশাটা রয়েছিল ভবিষ্যৎ নিয়ে, যে টাকা পেলে সে অনেকটা সুবিধা হবে, হেল্প হবে, সে মাদ্রাসে গিয়ে নিজের কি করবে না জব সার্চ করবে। এভাবে কিন্তু রামারাওয়ের কি হলো, আশাটা 10 গুণ বেড়ে গেল। 10 fold মানে 10 গুণ। হি স্টাডিড দ্য পাজল, সে শব্দের ছকটি কি করছে, মনোযোগ দিয়ে পড়তে লাগলো। শব্দের ছক এখানটা দেওয়া রয়েছে খুব ভালোভাবে। আচ্ছা, দেয়ার ওয়ার অনলি 4 ডাউটফুল কর্নার্স ইন ইট, এবং শব্দের ছকে না 4টে দিকে তার ডাউট রয়েছে। অ্যান্ড হি মাইট ওয়েভ টু সেন্ড ইন অ্যাটলিস্ট 4 এন্ট্রিজ, এবং সে ভাবলো কমপক্ষে যদি আমি পাঠাই তাহলে এই 4টে পাঠালে কিন্তু সে জিতে যাবে, এটাই তার মনে আশা। কারণ যদি কম পাঠায় তাহলে সে, যেহেতু 4টে ডাউট রয়েছে, তো মিনিমাম তাকে 4টে পাঠাতেই হবে। আর লার্জার আউটলে ওয়াজ ইন্ডিকেটেড, এর ফলে কি হবে না খরচটাও তাতে বেশি পড়বে। একটা এন্ট্রি পাঠাতে যতটা পড়বে না, 4টে এন্ট্রি পাঠাতে তার থেকে তো বেশিই পড়বে। ইউ মাস্ট গিভ মি 5 রুপিজ ইজ টাইম, হি সেড টু হিজ ওয়াইফ, সে তার বউকে বললো যে এখন আমাকে তুমি 5 টাকা দাও তো। অ্যাট উইচ দ্যাট গুড লেডি বিকাম স্পিচলেস, এই ভালো মহিলাটি কি হয়েছিল না স্পিচলেস হয়ে গিয়েছিল, কোনো কথা উচ্চারণ করতে পারছিল না। হি হ্যাড বিকেম রাদার ইনসেন্সিটিভ টু সাচ থিংস দিস ডেজ, বাট ইভেন হি কুড নট হেল্প ফিলিং দ্য atrocious nature of the office demand. এই কদিন ইদানিং রামারাওয়ের কার্যকলাপ দেখতে দেখতে অনুভূতিহীন হয়ে পড়েছিল, ইনসেন্সিটিভ হয়ে পড়েছিলেন রামারাওয়ের ওয়াইফ। তারপর বলছে বাট ইভেন হি কুড নট হেল্প ফিলিং দ্য অ্যাট্রোসিয়াস নেচার অফ হিজ ডিমান্ড। অ্যাট্রোসিয়াস নেচার মানে হচ্ছে অত্যাচারী একটা বিহেভিয়ার। সে তার হাজবেন্ডকে অত্যাচারী বিহেভিয়ার দেখাতে পারতো না, তার প্রতি সহানুভূতি সে দেখাতো। ওকে, তো তার ডিমান্ডও তাকে মানতে হলো। সে ভাবতো যে তার হাজবেন্ডের কি হলো, অসাড় হয়ে গেছিলেন, এভাবে কি করে চলবে। তাও তিনি সহানুভূতি দেখিয়ে 5 টাকা দিলেন। 5 রুপিস ওয়ার নিয়ারলি আ উইকস ফুড ফর দ্য ফ্যামিলি, 5 টাকায় কিন্তু এক সপ্তাহের খাবার হয়ে যেত ফ্যামিলির জন্য। হি ফিল ডিস্টার্ব ফর আ মুমেন্ট, সে কিন্তু কিছুক্ষণের জন্য একটু ডিস্টার্ব ফিল করলো রামারাও। বাট হি হ্যাড অনলি টু টার্ন হিজ অ্যাটেনশন টু speculator whether hope or dope or rope made most sense. For some people prefers this to despair, and his mind was at once at rest. অর্থাৎ রামারাও এতটাই সেই শব্দ ছক খেলার মধ্যে ঢুকে পড়েছিলেন, সেই পরিস্থিতিতে তিনি কি বলবেন, এটা হোপ না ডোপ না রোপ, তিনি বুঝতে পারছিলেন না। ওকে, মানে ডিসপেয়ার যে হতাশা, পিপলরা যখন হতাশা হয় তখন সেটা কি হয়, সেটা হয় ডোপ নাকি হোপ না রোপ, এটা নিয়ে তিনি চিন্তা করতে লাগলেন। অর্থাৎ অলওয়েজ তার মাথায় সেই শব্দ ছক আর শব্দ ছক, অন্য আদার্স কোনো ফিলিংস, আদার কোনো ম্যাটার তার মাথায় আসতো না। After sending away the solution by registered post, he built elaborate castle in the air. Okay. আফটার সেন্ডিং অ্যাওয়ে দ্য সলিউশনটা পাঠানোর পর রামারাও কিন্তু মনে মনে তৈরি করলো বিস্তৃত একটা ক্যাসেল মানে হচ্ছে তোমার একটা বড় রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদ তৈরি করলেন সেটা হাওয়ায়, অর্থাৎ কল্পনায়। ইভেন ইফ ইট ওয়াজ অনলি আ শেয়ার, হি উড গেট আ সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মানি। বলছে এমনকি এই পরিমাণ টাকার কিছু অংশ যদি তিনি পান, মানে প্রাইস রয়েছে তোমার 8,000 টাকা, তো 8,000-এর কিছু অংশ যদি তিনি পান, হি উড সেন্ড অ্যাওয়ে হিজ টেনান্ট, সে কী করবে না নিজের টেনান্ট যে ভাড়াটিয়া তাকে ছাড়িয়ে দেবেন। তারপর টেক হিজ ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ব্যাক টু দ্য বাংলো ইন দ্য এক্সটেনশন, এবং তার বাচ্চা এবং বউগুলোকে কী করবে এক্সটেনশনে নিয়ে চলে যাবে। অ্যান্ড লিভ অল দ্য মানি ইন হিজ ওয়াইফস হ্যান্ড ফর হার ম্যানেজ ফর দ্য কাপল অফ ইয়ার্স অরসো, এবং খুব একটা বেশি পরিমাণ টাকা, অল দ্য মানি মানে সব টাকাই কিন্তু তার ওয়াইফের হাতে দিয়ে বলবে যে তুমি কাপল অফ ইয়ার্স 2 বছর বা তার বেশি তুমি এই টাকাগুলো নিয়ে হাউস হোল্ডের যে খরচগুলো হয় তুমি চালাও। অ্যান্ড হি হিমসেলফ উইল টেক 100 অ্যান্ড গো অ্যাওয়ে টু মাদ্রাস, এবং তিনি কয়েকশো টাকা নেবেন এবং মাদ্রাসে চলে যাবেন। অ্যান্ড সিক হিজ ফরচুন দেয়ার, এবং সেখানে কিছু খোঁজার চেষ্টা করবেন, কাজবাজ খোঁজার চেষ্টা করবেন। By the time the money in his wife's hands was spent, he would have found some profitable work in Madras. যতক্ষণ না কি হয় তাদের ওয়াইফের কাছে যে টাকাটা শেষ হবে, ততক্ষণ তিনি মাদ্রাসে একটা ভালো প্রফিটেবল, যেখানটা খুব প্রফিট হবে সেই তেমন একটা কাজ তিনি খুঁজে নেবেন মাদ্রাসে। অন দ্য ফেটফুল ডে অফ রেজাল্ট, রামারাও ওপেন দ্য ক্যাপ্টেন, রেজাল্ট যেদিন ঘোষণা হবে রামারাও কী করলেন, ক্যাপ্টেনের পাতাটি খুললো। অ্যান্ড দ্য কারেক্ট সলিউশন তাহলে স্টেয়ার্ড হিম ইন দ্য ফেসেস, অর্থাৎ বলছে যে কারেক্ট সলিউশনগুলো, যে সঠিক উত্তরগুলো ছিল, তারা যেন রামারাওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, তারা নাকি দেখছে। অর্থাৎ দেখছেন তো রামারাও, কিন্তু আর.কে. নারায়ণ এভাবে ইউজ করেছেন যেগুলো বাস্তবে আমাদের কেমন হবে সেই কাহিনীটা যেন চোখে ফুটে উঠছে। তো আনসারগুলো রামারাওয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে।
হিজ ব্লান্ডার্স ওয়ার নিউমেরিয়াস, তার নাকি প্রচুর ভুল হয়েছিল। দেয়ার ওয়াজ নো চান্স অফ গেটিং ব্যাক ইভেন আ ফিউ আনাস নাও, এখানে এক আনাও মানে কিছু আনা পাওয়ারও সম্ভাবনা কিন্তু রামারায়ের ছিল না। হি মুভড অ্যাবাউট টিল দ্য ইভিনিং, সন্ধ্যা পর্যন্ত তিনি ঘুম মেরে বসে থাকলেন, অর্থাৎ কারোর সাথে কোনো কথাবার্তা না বলে একদম হতাশ হয়ে বসে থাকলেন। দ্য মোর হি ব্রুডেড ওভার দিস দ্য মোর ইনটলারেবল লাইফ সিমড, কি বলছে, তিনি যতই এর ব্যাপারে ভাবছেন ততই কিন্তু তার মনে হচ্ছে যে আমার বেঁচে থাকাটাই কিন্তু উচিত না, আমার যেন বিষাক্ত হয়ে গেছে আমার জীবনটা। All the losses, disappointments and frustrations of his life came down on him with renewed force. বলছে তার লাইফে যতটা ব্যর্থতা আছে, যত গ্লানি, যত হতাশা রয়েছে, তার জীবনকে নাকি খেয়ে ফেলছে, গিলে ফেলছে। ইন দ্য ইভিনিং, ইনস্টিটিউট অফ টার্নিং হোমওয়ার্ড, হি মুভড অ্যালং দ্য রেলওয়ে স্টেশন রোড। সন্ধ্যার দিকে সে তো রোজ বাড়ির দিকে যায়, আচ্ছা বাড়ির দিকে যাবে না, আর সে রেলওয়ে স্টেশনের দিকে গেল। হি স্লিপড ইন দ্য লেভেল ক্রসিং অ্যান্ড ওয়াক ডাউন দ্য লাইন আ কাপল অফ মাইলস। সে কিন্তু লেভেল ক্রসিং ধার পেরিয়ে পেরিয়ে 2 মাইল কিন্তু সে হাঁটলো, শুধুই হাঁটলো। Far away, the lights of the town twinkled, and the red and green light of the signal post loomed over the surroundings a couple or furlongs behind him. It was dark. এটা ক্রমশ অন্ধকার হয়ে আসছিল, অর্থাৎ সন্ধ্যা নেমে রাত হতে চলছিল। Far away, the lights of the town twinkled. কিছুটা দূরে শহরের আলো জ্বলছিল। And the red and green light of a signal post loomed over the surroundings a couple of furlongs behind. এবং 2 ফার্লং, একটা দূরত্বকে বোঝানোর জন্য ফার্লং ইউজ করা হয়, তো 2 ফার্লং দূরে কিন্তু রামারাও দাঁড়িয়েছিল একটা পোস্টের কাছে, যেখানে লাল এবং সবুজ বাতি জ্বলছিল। হি হ্যাড কাম টু দ্য কনক্লুশন দ্যাট লাইফ ওয়াজ নট ওয়ার্থ লিভিং, এখন আর বেঁচে থাকার কোনো মানে হয় না, সে এই সিদ্ধান্তে নিয়ে ফেললো। If one had the misfortune to be born in the world, the best remedy was to end matters on railway line or with rope. বলছে যদি কেউ দুর্ভাগ্য নিয়ে জন্মেছে তাহলে তার রেমেডি, তার সলিউশন কিন্তু একটাই। কি সলিউশন? না তাকে কি করতে হবে, না ফাঁসি নিয়ে তাকে গলায় দড়ি দিতে হবে, না হলে তাকে রেলওয়ে লাইনে শুয়ে যেতে হবে। মাথাতে ভাবছিল ডোপ বা হোপ, ইন হিজ মাইন্ড আস্কড ইনভলিন্টারিলি, অর্থাৎ সে এতটাই স্বপ্নের সাথে ঢুকে পড়েছে যে দড়ি থেকে সে যখন গলা বাঁধবে তার মাথায় আবার আসছে, আচ্ছা ওটা কি ডোপ হবে নাকি হোপ হবে নাকি রোপই হবে, মানে এরকম তার ভাবনা চিন্তা। He pulled it back. None of that. He said to it and set it rigidly to contemplate the business of time. তিনি এই মাথায় এসব চিন্তা আনতে আনতে বললেন যে মৃত্যু তো তার অবধারিত, তাকে তো এবার মরতে হবে। বললেন না শিবগামীতে বলেছিল উসকি মৃত্যু তয় হ্যায়, তো রামারাও নিজে ভেবে নিয়েছিল যে আমাকে তো এবার মরতেই হবে, কারণ আমার অনলি সলিউশন হচ্ছে আমার ডেথ। আমি যদি মরে যাই তাহলে সবকিছু কিন্তু ঠিক হয়ে যাবে। ওয়াইফ, চিলড্রেন, নাথিং সিম টু ম্যাটার। তার কাছে তার ওয়াইফ, তার বাচ্চা কোনো কিছুই কিন্তু ম্যাটার করলো না। দ্য অনলি ইম্পর্টেন্ট থিং নাও ওয়াজ টোটাল এক্সটিংশন। তার কাছে এখন একমাত্র একদম মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে তার সম্পূর্ণ বিলুপ্তি। এক্সটেনশন মানে হয় বিলুপ্তি। হিলে অ্যাক্রস দ্য লাইন, সে লাইনগুলো রেল লাইনে আড়াআড়িভাবে শুয়ে পড়লো। দ্য আয়রন ওয়াজ স্টিল ওয়ার্ম, এবং যে লোহাটা তখনও কিন্তু গরম ছিল। দ্য ডে হ্যাড বিন হট, যে আজকের দিনটা যে গরম ছিল তার জন্যই বোধ হয়। রামারাও ফেল্ট ভেরি হ্যাপি অ্যাজ হি রিফ্লেক্টেড দ্যাট হি ইন লেস দ্যান 10 minutes দ্য ট্রেন ফ্রম ত্রিচিনোপল্লি উড বি অ্যারাইভিং। আমারও মনে মনে খুবই খুশি হলো যে আর এই 10 মিনিটের মধ্যে ত্রিচিনিপল্লি থেকে যে ট্রেনটা আসবে সেটা কিন্তু খুবই এক্সাইটেড করিয়েছিল তাকে, যে বা সে মরবে। তারপর হি লে দেয়ার, হি ডিড নট নো হাউ লং, সে শুয়েই রইল, সে জানতো না সে কত দেরি পর্যন্ত শুয়েছিল। হি স্ট্রেন্ড হিজ আইয়ার্স টু ক্যাচ দ্য সাউন্ড অফ ট্রেন। রামারাও কি করলো, নিজের কান খাড়া করে মানে মনোযোগ দিয়ে ট্রেনের আওয়াজটা শোনার চেষ্টা করলো। বাট হি হ্যাড নাথিং মোর দ্যান আ ভ্যাগ রাটলিং অ্যান্ড বাজিং ফার অফ, কিন্তু সে কিছুই শুনতে পেল না, তবে কিছুটা খটখট শব্দ আওয়াজ এবং বাজিং গুনগুন আওয়াজ, অর্থাৎ ভিড় থেকে যদি কোনো রকমের আওয়াজ আসে তাহলে লোকেদের আওয়াজ, গুনগুন বা খটখট হাঁটা চলার আওয়াজ তিনি কিন্তু পেয়েছিলেন। এছাড়া কিন্তু আর কোনো আওয়াজই তিনি পাননি। প্রেজেন্টলি হি গ্রিউ টায়ার্ড অফ লাইং ডাউন দেয়ার, বর্তমানে সে খুবই টায়ার্ড হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে শুয়ে শুয়ে। হি রোজ অ্যান্ড ওয়াকড ব্যাক টু দ্য স্টেশন, সে উঠে দাঁড়ালো এবং স্টেশনের দিকে চলতে লাগলো। দেয়ার ওয়াজ আ গুড ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম। বলছে যে গুড গুড মানে হচ্ছে তোমার স্টক, একটা স্টক ভর্তি যে গাড়ি রয়েছে যার মধ্যে
মালগাড়ি হয় না, যাতে মাল বয়ে নিয়ে যায়, কয়লা হোক বা যাই হোক, সেই মালগাড়ি কি হয়েছে না, ডিরেল হয়ে গেছে, অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে সরে গিয়েছে। আস্কড সামওয়ান হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য ট্রেন, হি আস্কড সামওয়ান, সে জিজ্ঞাসা করেছিল ট্রেনের কি হলো গো। আ গুডস ট্রেন হ্যাজ ডিরেলড দিস স্টেশনস অফ, বলছে যে একটা মালগাড়ি তার স্টেশন থেকে, রেল থেকে কি হয়ে গেছে, নেমে পড়েছে। 3 স্টেশনস অফ, এর আগে 3টে স্টেশনের আগে, অর্থাৎ যে যে স্টেশনে আছেন রামারাও তার পরবর্তী বা আগের 3টি স্টেশনে কি হয়েছে, 3 নম্বর স্টেশনে কি হয়েছে না, ট্রেন উল্টে পড়েছে, মালভর্তি ট্রেন, এবং কি হয়ে গেছে না, ওয়ে ইজ ব্লক, রাস্তাটা ব্লক হয়ে গেছে। দে হ্যাভ সেন্ট আপ আ রিলিফ, তারা চেষ্টা করছে সব ঠিক করার। অল দ্য ট্রেনস উইল বি লিস্ট 3 আওয়ার্স লেট টুডে, সে কারণে কি হয়েছে না, প্রত্যেকটা ট্রেন, যতগুলো ট্রেন চলার কথা সব কিন্তু 3 ঘন্টা করে লেট হয়ে গেছে। গড, ইউ হ্যাভ শোন মি মার্সি, বলছে ভগবান তুমি আমায় ক্ষমা করো। রামারাও কাঁদলো এবং র্যান হোম, বাড়ির দিকে দৌড়ে গেল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য ডোর, তার বউ কিন্তু দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। লুকিং ডাউন দ্য স্ট্রিট, রাস্তার দিকে তাকিয়ে। হি সি ব্রাইটেন্ড আপ অ্যান্ড সাইড উইথ রিলিফ অন সিং রামারাও, যেই সে রামারাওকে দেখেছে সে যেন রিলিফ পেল, সে একটা দীর্ঘশ্বাস ফেললো। ওফ, তার মুখটা উজ্জ্বল হয়ে গেল, মানে তা এতটা সে মনে মনে খুশি হলো। কেননা বাকি দিনের তুলনায় রামারাও আছে কিন্তু অনেকটাই লেট, সে কারণে। She welcomed him with a warmth he had not known for over a year now. এই কয়েক বছরে কোনোদিন এভাবে তিনি ওয়েলকাম করেননি রামারাও, আজ এভাবে করেছেন, একটু ওয়ার্মথলি, একটু হাগ করে। ওহ, হোয়াই আর ইউ সো লেট টুডে, কেন তোমার আজ এত দেরি হলো? সি আস্কড, সে জিজ্ঞাসা করলো। আই ওয়াজ সামহাউ ফিলিং ভেরি রেস্টলেস দ্য হোল ইভিনিং, আমার কিন্তু একদম মন অশান্ত হয়েছিল সারা ইভিনিং, সারা সন্ধ্যা জুড়ে। ইভেন দ্য চিলড্রেন ওয়ার ওয়ারিড, এমনকি বাচ্চারাও কেমন করছিল, ওয়ারিড হচ্ছিল, চিন্তা করছিল। পুয়ার ক্রিয়েচার্স, বাচ্চা, দে হ্যাভ জাস্ট গন টু স্লিপ, আর এই মাত্র ঘুমাতে গেল। তারপর when he sat down to eat, she said, our tenant in the extension bungalow came in the evening to ask if you would sell the house. যখন রামারা খেতে বসলো, তখন তার ওয়াইফ বলছে যে আমাদের ভাড়াটিয়া আজ সন্ধ্যায় এসেছিল, এসে জিজ্ঞাসা করছিল যে আমরা আমাদের বাংলোটা কি বিক্রি করব। দে আর রেডি টু অফার গুড ক্যাশ ফর ইমিডিয়েটলি, তারা তৈরি যে এখনই ভালো একটা মোটা টাকা দিয়ে তারা রাজি রয়েছে। শি অ্যাডেড কোয়াইটলি, এবং সে আরও শান্তভাবে যোগ করে বলল, আই থিঙ্ক উই মে সেল দ্য হাউস, আমার মনে হয় যে আমাদের বাড়িটা বিক্রি করে দেওয়া উচিত। এক্সেলেন্ট আইডিয়া, রামারাও বলল, দুর্দান্ত আইডিয়া। রামারাও রিপ্লাইড জুবিলেন্টলি, দিস মিনিট উই ক্যান গেট 4,500 ফর ইট, আমরা আজকের সময় মনে হয় তার জন্য 4,500 টাকার মতো পেয়ে যাব। গিভ মি দ্য 500, আমাকে তুমি 500 টাকা দেবে, অ্যান্ড আই উইল গো অ্যাওয়ে টু মাদ্রাস, এবং আমি মাদ্রাসে চলে যাব, অ্যান্ড সি ইফ আই ক্যান ডু এনিথিং ইউজফুল দেয়ার, এবং আমি কোনো কাজ করার মতো কোনো কিছু পাই, জোগাড় করি, তাহলে মাদ্রাসে গিয়ে দেখবো। ইউ কিপ দ্য ব্যালেন্স উইথ ইউ, এবং তুমি বাকি টাকাটা তোমার কাছে রাখবে, অর্থাৎ 4,000 টাকা তোমার কাছে রাখবে, অ্যান্ড রান দ্য হাউস, এবং বাড়ির যে খরচগুলো সেগুলো চালাবে। লেট আস ফার্স্ট মুভ টু আ বেটার লোকালিটি, তখন আমাদের আগে দেখে নেওয়া উচিত যে আমরা কোথায় এবার ভালো পজিশন পাবো বসবাস করার। অর্থাৎ আমরাও বলছে যে আগে আমাদের সবার আগে একটা ভালো জায়গায় যেতে হবে। আর ইউ গোয়িং টু এমপ্লয় ইউর 500 টু গেট মোর মানি আউট অফ ক্রসওয়ার্ড পাজলস, সি আস্কড কোয়াইটলি, রামারা ওয়াইফ শান্তভাবে জিজ্ঞেস করলো, বলছে তুমি কি সেই 500 টাকাটা সেই ক্রসওয়ার্ড পাজলে ইনভেস্ট করতে চাইছো? দিস রামারাও ফেল ডিপ্রেসড ফর আ মুমেন্ট, রামারাও ভাবতে লাগলো এবং তার মাথায় একটু টেনশন হতে লাগলো। অ্যান্ড দেন শিওর, এবার তো সে উইথ আ গ্রেট এমফাসিস, নো নো নেভার অ্যাগেন, এবং সে কিন্তু মাথা ঝাঁকিয়ে, মাথা নাড়িয়ে, মানে মাইন্ডটা থেকে সরিয়ে এক জায়গায় কি বললো না, জোর গলায় বললো যে না না, কখনো না। অর্থাৎ একসময় সে ভাবলো যে আমি এমপ্লয় করতে পারি টাকাটা, তারপর মনে মনে ভাবলো যে না না, ওরকম করলে হবে না, এটা কোনোদিন আর সে করবে না, অর্থাৎ ক্রসওয়ার্ড পাজলে অযথা টাকা নষ্ট করবে না। তো ফ্রেন্ডস, গল্পটা এখানেই শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, থ্যাংক ইউ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।